আজকে আমাদের গল্প শুরু হবে সিকিম নিয়ে। সিকিম যেটি পাহাড়প্রেমী বাঙালিদের জন্য একটি হট ডেস্টিনেশন। সিকিম যেখানে রয়েছে ঝর্ণা, যেখানে রয়েছে অসাধারণ পাহাড়ি কিছু দৃশ্য, রয়েছে বেশ কিছু নদী এবং আরও অনেক কিছু। সেই সিকিমে আমরা পৌঁছেছিলাম 1 মে দিবসের দিন। তাই সিকিম নিয়ে সমস্ত তথ্য জানতে, সিকিমে কী কী দেখবেন, কোথায় থাকবেন, কি করবেন, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব করে নিন বাঙালি ট্রাভেলার অয়ন চ্যানেলটিকে। 30শে এপ্রিল 2024 শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আমরা পরদিন ভোরবেলা পৌঁছে গেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেন থেকে অসাধারণ সবুজ দৃশ্য উপভোগ করতে করতে আমরা সকাল 6:15 নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন এসে পৌঁছলাম। আমাদের উদ্দেশ্য ছিল সিকিমের রাজধানী গ্যাংটক যাওয়া অবধি। বাইরে আমাদের জন্য আগে থেকেই বুক করে রাখা ছিল গ্যাংটকের উদ্দেশ্যে একটি 4 হুইলার গাড়ি। গাইস, এই হচ্ছে আমাদের গাড়ি, যাতে করে আমরা গ্যাংটক যাব। এনজিপি থেকে 50 সিটার এই গাড়িটা, এতে করে আমরা গ্যাংটক যাব। এখন যাচ্ছি আমরা চা খেতে। এনজিপি স্টেশনের বাইরে কোথায় চায়ের দোকান আছে খুঁজি আমরা চা খাবো। সারা রাত ট্রেন জার্নি করার পর অবশেষে সকাল সকাল পেলাম গরম গরম চা। প্রত্যেকটা কাপ ছিল 15 টাকা করে দাম এবং সকাল সকাল চা খেয়ে মনটা ভালো হয়ে গেল। এরপর আমাদের শুরু হলো গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা। 4 চাকা গাড়িতে করে আমরা শুরু করলাম এনজিপি থেকে গ্যাংটক যাওয়া। সময় প্রায় 4 ঘন্টা লাগবে, ড্রাইভার জানিয়েছিল। শিলিগুড়ি থেকে এগোতেই শুরু হলো দুদিকে জঙ্গল এবং মাঝখানে রাস্তা। ড্রাইভার দাদা বললেন এই জঙ্গলের মাঝখান দিয়েই নাকি বন্য পশু, বিশেষ করে হাতি মাঝে মাঝেই পারাপার করেন, তখন গাড়ি কিন্তু দাঁড়িয়ে যায়। বাট এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে আমার মনটা জাস্ট মুগ্ধ হয়ে গেল। আপনারাও বলুন কেমন লাগছে। কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা দূরে দেখতে পেলাম ওই যে দেখা যাচ্ছে পাহাড়, আমাদের গন্তব্য ওই পাহাড়ের দিকে। সেবক রোড ধরে আমাদের গাড়ি এগিয়ে চলল গ্যাংটকের উদ্দেশ্যে। ডান দিকে দেখা যাচ্ছে অনবদ্য তিস্তা নদী, আর তার পাশের রাস্তা ধরেই আমাদের গাড়ি চলেছে গ্যাংটকের উদ্দেশ্যে। তিস্তা নদী দেখতে দেখতে আমাদের প্রায় 2.5 ঘন্টার জার্নি হয়ে গেল। সকাল তখন বাজে প্রায় 9:30 এবং খিদেতে আমাদের পেট সকলেরই চোঁ চোঁ করছিল। তাই ড্রাইভার দাদাকে বললাম, দাদা এবার কোথাও ভালো ধাবা দেখে গাড়ি দাঁড় করান, ব্রেকফাস্ট করেই তবেই আমরা বাকি জার্নি কমপ্লিট করব। দেখুন গাইস, আমাদের ব্রেকফাস্ট পুরি, এখানে একটা সবজি আছে, এখানে চানা দিয়ে একটা জিনিস রয়েছে, এখানে রয়েছে টক দই, আচ্ছা 1 প্লেট, এখানে থাকবে 3টে পুরি, এটাই 100 টাকা, মাত্র 3টে পুরি, এটাই 100 টাকা প্লেট। আমরা 4টে প্লেট নিয়েছি, 6 জন ভাগ করে খাচ্ছি। খাদ্য টেস্ট কেমন লাগছে? মোটামুটি কেমন লাগছে একটু বলো বলছি। টেস্ট তোমার কেমন লাগছে সবিজি? টেস্ট তোমার রিয়াকশানটা দিয়ে দাও কাকু। সবারই মোটামুটি ভালো লাগছে টেস্ট। খাওয়ার পর্ব শেষ করেই আমরা চললাম আমাদের হোটেল প্রিন্সের উদ্দেশ্যে। গ্যাংটক শহরে যখন আমরা প্রবেশ করি তখন সময় প্রায় 10:45। বেশ কিছু জ্যামের সম্মুখীন হয়ে আমরা আমাদের হোটেলের সামনে পৌঁছেছিলাম সকাল 11:30 নাগাদ। হোটেলে চেক ইন করেই আমাদের প্রথম কাজ ছিল স্নান করা, কারণ যত তাড়াতাড়ি আমরা স্নান করে নিতে পারবো তত তাড়াতাড়ি আমরা সাইট সিনের জন্য বেরোতে পারবো। তাই দুপুর 12:30 নাগাদ আমরা বসে গেলাম লাঞ্চ টেবিলে এবং আমাদের লাঞ্চটা ঝটপট সেরে নিলাম। এই হচ্ছে ভাত,
একটা ডাঁটা আলু পটলে কি একটা তরকারি, এই হচ্ছে ডাল, আরও কি কি আইটেম আছে দেখা যাক। পাঁপড় ভাজাও এসে গেছে, মাছের কারিটাও বেশ দেখতে ভালো লাগছে, খেয়ে দেখা যাক কেমন স্বাদ। খাওয়া শেষ করেই আমরা দুপুর 2টো নাগাদ বেরিয়ে পড়লাম গ্যাংটকের লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের বলা হয়েছিল 7টা পয়েন্ট ঘুরে দেখানো হবে, কারণ ফুল ডে ট্যুর করলে এখানে 10টা পয়েন্ট দেখানো হয়, কিন্তু যেহেতু আমরা দুপুরবেলা বেরোচ্ছি তাই হাফ ডে সাইট সিনে 7টা মতো পয়েন্ট দেখাবে বলল, যেখানে গ্যাংটকের রোপওয়ে আর চিড়িয়াখানার মতো বিশেষ জায়গা দুটি বাদ ছিল। দেখা যাক 7টা পয়েন্টের মধ্যে কি কি আসে আগামীতে। গাইজ আমরা এমজি মার্গ থেকে মাত্র 10-12 মিনিট কারে করে এলাম। এখানে হচ্ছে বাকতাং ফলস। এই বাকতাং ফলসের ভিউজটা দেখুন, বেশ কিছু এখানে দোকান রয়েছে। বাকতাং ফলসটা দেখুন, ওই উপর থেকে ফলস জল পড়ে এইখানে আসছে মিশছে। এইদিকে দূরে একটা সিটি ভিউজ দেখা যাচ্ছে, আর এখানে জিপ লাইনিং হচ্ছে। এখানে আপনি 100 টাকা দিয়ে জিপ লাইনিংও করতে পারেন। বাকতাং ফলসের পর আমরা নেক্সট এসছি এই যে দেখুন গুঞ্জন মনেস্ট্রি। সামনের দিকে হচ্ছে গুঞ্জন মনেস্ট্রি, যাচ্ছি নিচের দিকে নেমে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, মে মাসে এরকম ঠান্ডা ভাবা যায়? 10 টাকা করে, 10 টাকা 6টা। এইখানে হচ্ছে টিকিট কাউন্টার, এটা এই মনাস্ট্রিতে ঢুকতে 10 টাকা করে এন্ট্রি ফি লাগবে। এই হচ্ছে মনাস্ট্রি। অসম্ভব ভালো হাওয়া দিচ্ছে, মনোরম পুরো ওয়েদার। মনেস্ট্রির উল্টো দিকেই ঠিক রয়েছে এই ভিউ পয়েন্টটি, অসাধারণ ভিউ পয়েন্ট। লুক অ্যাট দিস বিউটিফুল অ্যামেজিং সিনারি। আমাদের তৃতীয় পয়েন্ট ছিল একটি হিল ভিউ পয়েন্ট, যেখানে বেসিক্যালি কিছুই দেখার মতো নেই, পাহাড়ি একটা দৃশ্য দেখার জন্য জাস্ট এখানে দাঁড় করিয়েছিল। আমরা এখানে বেশি সময় নষ্ট করিনি, উঠেছি, 2 মিনিট দাঁড়িয়ে কিছু ছবি ক্লিক করে নেমে এসেছি। ড্রাইভার বলেছিল প্রায় 150 সিঁড়ি, বাট উঠে দেখলাম 50টা সিঁড়ি দিয়ে শেষ হয়ে গেছে। বিশেষ কিছু নেই এই পয়েন্টে, শুধু একটা ভিউ পয়েন্ট জাস্ট। 5 মিনিটের বেশি সময় এখানে নষ্ট করা উচিত নয়। মোটামুটি ভিউ পয়েন্ট। আমাদের 4th পয়েন্টটা আমরা স্কিপ করেছি, কারণ ড্রাইভার আমাদের বললেন যে বেসিক্যালি 4th পয়েন্টেও দেখার মতো কিছু নেই, জাস্ট একটা ছোট ঝর্ণা পড়ছে, তাই আমরা সেটা স্কিপ করে 5th পয়েন্ট একটি ফ্লাওয়ার গার্ডেনে চলে এলাম। 30 টাকা টিকিট কেটে আমরা এখানে মাত্র 2 জন ঢুকেছিলাম ফুল দেখতে। নানা রকম সাদা, গোলাপি, হলুদ বিভিন্ন ধরনের ফুল এই বাগানে ফুটে আছে, এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নাকি এখানে আরও সুন্দর দেখতে লাগে এই ফ্লাওয়ার গার্ডেনটি। শীতকালে আসাটা বেস্ট, আমরা যেহেতু গরমে গেছি তাই খুব বেশি ফুল এখানে দেখতে পাইনি। আপনারা এই পয়েন্টটি চাইলে দেখতে পারেন, আর যদি মনে করেন যে না দেখবো না তাহলে স্কিপ করতেও পারেন। আমাদের 6th ভিউ পয়েন্ট। বেসিক্যালি এই পয়েন্ট থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায় যখন আকাশ ক্লিয়ার থাকে, বাট বিকেল 4টে নাগাদ যখন আকাশ মেঘে কুয়াশাচ্ছন্ন তখন আমরা কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউজই দেখতে পেলাম না।
তবে এখান থেকে গ্যাংটক শহরটা কি দেখতে বেশ সুন্দরই লাগছিল। এখানে আমরা প্রায় 15-20 মিনিট সময় কাটিয়ে চললাম আমাদের পরের পয়েন্টের উদ্দেশ্যে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্যাংটক সাইট সিন ভিউয়ের লাস্ট পয়েন্ট, গণেশ টক। ওপরে একটা মন্দির আছে, এই মন্দিরে আমরা উঠবো। এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। এখানে কার পার্কিং করার পর এখানে ওঠা। এই গণেশ মন্দিরটি পাহাড়ের ওপর এমন এক জায়গায় অবস্থিত যেখান থেকে পুরো শহরের দারুণ হিল বিউটি দেখা যাচ্ছে। এত সুন্দর দৃশ্য দেখে জাস্ট আমরা আবেগপ্লুত হয়ে গেছিলাম। মন্দিরের চারপাশে পরিদর্শন করে আমরা প্রভু গণেশের দর্শন করলাম। মন্দিরের ভেতর বিগ্রহের ছবি তোলা, ভিডিও করা নিষেধ ছিল, তাই আমরা সেটি করতে পারিনি। লোকাল সাইট সিন কমপ্লিট হওয়ার পর বিকেল 5:30 নাগাদ আমরা এমজি মার্গে এসে পৌঁছলাম। এমজি মার্গটি আমাদের হোটেল প্রিন্স থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই ছিল। এমজি মার্গ হচ্ছে এখানকার মূল শপিং কমপ্লেক্স। এখানে বিভিন্ন রকম শপিংয়ের জিনিস পাবেন আপনারা। তবে সবকটা দোকান ঘুরে যা বুঝলাম, প্রত্যেকটা জিনিসই হিউজ কস্টলি। এখানে কোনো জিনিস দরদাম না করে আপনি কিনতে পারবেন না এখান থেকে। প্রায় ঘন্টা দেড়েক এমজি মার্গে ঘুরে আমরা সন্ধ্যে 7টার সময় হোটেলে ফিরে আসি এবং রাতে তাড়াতাড়ি 9টার মধ্যে আমরা ডিনার করে নিই, কারণ আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পরদিন ভোরবেলা উঠতে হতো নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ জানান। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটির পাশে থাকুন।